হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? উৎপাদকে বিশ্লেষণ অনুশীলনী 3.3-এর গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমরা দেখব 13 থেকে 16 নম্বরের সমাধান। আমি আশা করি এই ভিডিও লেসনগুলো দেখার পর তোমাদের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে যত ধরনের সমস্যা আছে তার সব কিছুই সমাধান হবে এবং প্রতিটা অঙ্ক তোমরা নিজে থেকে করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 13 নাম্বার, আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিব। দেওয়া আছে x² মাইনাস 37x মাইনাস 650 বা 650। এখন এই জিনিসটাকে কি করা যায়? আমরা একটু খেয়াল করলে দেখব যে এখানে কমন নেওয়া যায় না, সূত্র তৈরি করা যায় না, তার মানে এটা হচ্ছে মিডল টার্ম করতে হয়। এখন আমরা 650কে ভেঙে এমনভাবে লিখব যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেটা হয় 650। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 325। 325কে 2-3 দিয়ে ভাগ যায় না। এটাকে হচ্ছে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে হবে 65। 65কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে হবে হচ্ছে 13। এখন এই জিনিসগুলো 2, 5, 5, 13 এই জিনিসগুলোকে যোগ বিয়োগ করে এমন কিছু তৈরি করতে হবে যাতে হচ্ছে মাঝখানে 37 হয়। আমরা যদি 5 আর 5 গুণ দিই তাহলে হবে 25। 25-এর সাথে 2 গুণ দিলে হবে হচ্ছে 50। তো 50 থেকে যদি আমরা 13 বিয়োগ দিই তাহলে কিন্তু 37 হয়, যেটা কিন্তু এখানে ছিল। তার মানে এখানে x² থাকে। 37কে আমরা লিখতে পারি -50x প্লাস 30x। এখানে থাকে হচ্ছে -650। আমরা 50-এর আগে কেন মাইনাস নিয়েছি? কারণ এখানে 37-এর আগে মাইনাস আছে। আমরা যদি বড় সংখ্যার আগে মাইনাস নিই তাহলেই কেবল এখানে মাইনাস আসবে। এই জন্য আমরা হচ্ছে বড় সংখ্যার আগে মাইনাস নিচ্ছি বা 50-এর আগে মাইনাস নিচ্ছি। -50-এর সাথে +13 যোগ করলে -37 হয়। মাইনাসটা কিন্তু আবার 13-এর আগে দিলে হবে না। তো এখানে x², এখানে 50x, এখান থেকে x কমন নেওয়া যায়। কমন নিলে এখানে থাকে হচ্ছে x, এখানে থাকে হচ্ছে -50, এখান থেকে 13x আর এখান থেকে -650, দুইটা থেকে +13 কমন নেওয়া যায়। +13 কমন নিলে থাকে এখানে হচ্ছে x মাইনাস 650কে 13 দিয়ে ভাগ দিলে 50 হয়, তার মানে -50। এখন আমরা একটু খেয়াল করলে দেখব x - 50 দুই জায়গায় আছে। তার মানে আমরা এখান থেকে x - 50 কমন নিতে পারি। কমন নেওয়ার পর এখানে থাকে x প্লাস 13। এখানে আর কোনো পরিবর্তন করা যায় না, তার মানে এইটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বারের প্রশ্নটা আমরা লিখে নিব। প্রশ্নটা হচ্ছে 9x² y² মাইনাস 5xy² মাইনাস 40y²। এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করা যায়? আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাবো y² তিনও জায়গায় আছে। তার মানে আমরা y²টা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে 9x², এখানে থাকে -5x, এখানে থাকে হচ্ছে -14। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে আসলে কি পরিবর্তন করা যায়। আমরা একটু খেয়াল করলে দেখব যে এখানে আর কি মিডল টার্ম করা যায়, কারণ এখানে কমন সূত্র তৈরি করা যাচ্ছে না, তার মানে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের নিয়মটা হচ্ছে প্রান্তীয় দ্বারা রাশিদ্বয়ের গুণফলকে, এখানে x² সহগ হচ্ছে 9, এখানে প্রান্তীয় রাশি হচ্ছে 14 বা ধ্রুবপদ হচ্ছে 14। এই দুইটাই কিন্তু প্রান্তীয় রাশি। তো এই দুইটা প্রান্তীয় রাশিকে গুণ দিতে হবে। গুণ দিয়ে যে জিনিসটা পাবো ওইটাকে ভাঙচুর করে হচ্ছে মাঝখানেরটা মিলাইতে হবে। এটাই হচ্ছে মিডল টার্ম। তো 9কে 14 দিয়ে গুণ দিলে সমান হয় 126। এই 126কে আমাদেরকে ভেঙে -5টা মিলাইতে হবে। এটাই হচ্ছে মিডল টার্মের নিয়ম। 126কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে হচ্ছে 63। 63কে 3 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 21। 21কে 3 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 7। এখন 3 7 21, 3 দুগুণে 6 না, হচ্ছে না। 3 3 9, 9 7 দুগুণে 14। আচ্ছা, আমরা যদি 3 আর 3 গুণ দিই এবং 7 আর 2 গুণ দিই তাহলে কিন্তু আমরা -5টা মিলাইতে পারি। দেখো 7 দুগুণে 14, 14 থেকে যদি আমরা 9 বিয়োগ দিই তাহলে কিন্তু 5 হচ্ছে।
তাহলে এখানে থাকলো ওয়াই স্কোয়ার, এখানে 9x² -5কে আমরা লিখতে পারি -40x প্লাস 9x, আর এখানে থাকে হচ্ছে -14। জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? আমরা -14 আগে মাইনাস দিচ্ছি কারণ আমাদের এখানে 5x এর আগে মাইনাস আছে, আর -14 সাথে +9x যোগ করলে -5x হয়। এই জন্য আমরা হচ্ছে -14 আগে মাইনাস দিছি বা বড় সংখ্যার আগে মাইনাস দিছি যাতে এখানে একটা মাইনাস আসে। আমরা যদি 14 আগে প্লাস দিতাম, এখানে যদি মাইনাস দিতাম, তাহলে কিন্তু এটা হইতো না। এখন এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিব। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে x² এবং x, দুইটা থেকে x কমন নেওয়া যায়। কমন নিলে এখানে থাকে 9x -14 প্লাস এখান থেকে কিছু কমন নেওয়া যায় না, মানে হচ্ছে মনে মনে একটা এক কমন নেওয়া যায়। এক কমন নিলে এখানে থাকে 9x -14, তাহলে এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার। আমরা একটু খেয়াল করলে দেখব যে 9x -14 9x -14 দুই জায়গায় আছে, তার মানে আমরা 9x -14 এই জিনিসটা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে x প্লাস এখানে থাকে হচ্ছে 1। তো এর পরবর্তী লাইনে আসলে এখানে কোনো পরিবর্তন করা যায় না, তার মানে এইটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এরপরে আমরা দেখব হচ্ছে 15 নাম্বার। এই যে এটা হচ্ছে 15, আমরা প্রশ্নটা লিখে নিব। 4x⁴ -27x² -81, এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমাদের একটু খেয়াল করতে হবে যে প্রথম লাইন থেকে আসলে দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করা যায়। এই তিনটার মধ্যে কোনো কিছু কমন নেওয়া যায় না, বা এখানে তোমরা চেষ্টা করে দেখতে পারবো যে এখানে কোনো সূত্র তৈরি করা যায় না, তার মানে এখানে হচ্ছে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করতে হলে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলকে ভাঙচুর করে মাঝখানেরটা মিলাতে হয়। এখানে হচ্ছে প্রান্তীয় রাশি 4, এখানে প্রান্তীয় রাশি হচ্ছে 81, এই দুইটাকে গুণ দিলে হয় 4 × 81 = হচ্ছে 324। এখন 324কে ভাঙচুর করে এই মাঝখানের -27টা মিলাইতে হবে। 324কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 162, 162কে 2 দিয়ে ভাগ দিলে হবে 81, 81কে 3 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 27, 27কে 3 দিয়ে ভাগ দিলে 9, 9কে 3 দিয়ে ভাগ দিলে 3। তুমি একটু মিলাই দেখতে পারো, এই যে সবগুলো জিনিসকে গুণ দিলে কিন্তু 324 হয়। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, আমরা যদি 2 × 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 সমান কিন্তু 324 হচ্ছে। এখন এই জিনিসগুলো থেকে আমাদেরকে এমন কিছু তৈরি করতে হবে যাতে প্লাস মাইনাস -27 হয়। আমরা যদি 3 3 গুণ দিই তাহলে হবে হচ্ছে 9, 3 3 9, 9 2 18, 18 2 36। আচ্ছা, 2 2 4, 3 4 12, 3 12 36। 36 থেকে যদি আমরা 3 3 9 এই জিনিসটা বিয়োগ দিই তাহলে কিন্তু 27 হবে। এই যে 27, তার মানে আমাদের এদিকে এই যে 27টা দরকার। এখানে থাকে 4x⁴ -27x² আমরা লিখতে পারি -36x² প্লাস 9x², আর এখানে থাকে হচ্ছে -81। এখানে কি হচ্ছে, আমরা 27x² লিখতে পারি -36x² প্লাস 9x², তাহলে -36-এর সাথে +9 যোগ করলে কিন্তু -27 হয়। এখানে চিহ্নের একটা পরিবর্তন আছে, আমরা যদি মাইনাসটা এখানে দিতাম তাহলে কিন্তু অঙ্কের সমাধান হইতো না। যাই হোক, এখন এইখানে কি পরিবর্তন করা যায়? 36 থেকে আমরা 4 কমন নিতে পারি, এখানে x² আছে, x⁴ থেকে আমরা x² কমন নিতে পারি, তার মানে এখান থেকে আমরা 4x² কমন নিতে পারি। 4x² কমন নিলে এখানে থাকে x² মাইনাস এখানে থাকে হচ্ছে 4 9 36 9, তাহলে 4x² এর সাথে x² গুণ দিলে হয় 4x⁴, 4x² এর সাথে 9 গুণ দিলে হয় 36x²। প্লাস এখান থেকে কত কমন নেওয়া যায়? এখান থেকে হচ্ছে যদি আমরা 9 কমন নিই তাহলে এখানে থাকবে x² মাইনাস এখানে থাকবে হচ্ছে 9, 9 এর সাথে x² গুণ দিলে 9x², 9 এর সাথে 9 গুণ দিলে 81।
এখন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস দুই জায়গায় আছে 9, তাহলে আমরা এটা কমন নিতে পারি। কমন নিলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 9, এখানে হবে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 9। এখন এখানে আসলে কি করা যায়, আমরা এক্স স্কোয়ারটা রাখলাম, 9কে আমরা লিখতে পারি যে 3 স্কোয়ার, আর এখানে থাকে 4x স্কোয়ার প্লাস 9। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এক্সকে যদি আমরা এ ধরি 3কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি বা এক্স প্লাস 3 ইন্টু এ মাইনাস বি বা এক্স মাইনাস 3, আর এখানে থাকে 4x স্কোয়ার প্লাস 9। তাহলে এটাই হচ্ছে আনসার, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বারে আমরা হচ্ছে প্রশ্নটা লিখে নিব। ax স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে এ, এই জিনিসকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসলে কি পরিবর্তন করা যায়, এ এক্স স্কোয়ারটা থাকলো, এক্সকে আমরা এই দুইটা জিনিসের সাথে গুণ দিতে পারি, দিলে এখানে স্কোয়ার এক্স, এখানে হবে এক আর এক্স গুণ দিলে হবে এক্স, প্লাস এখানে থাকে হচ্ছে এ। এখন আমরা একটু খেয়াল করে দেখব, এ এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স, দুইটা থেকে এক্স কমন নেওয়া যায়। যদি আমরা এক্স কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে এ এক্স, এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার, সরি, এই দুইটা থেকে আমরা হচ্ছে এ এক্স কমন নিতে পারি, কারণ এ এক্স দুই জায়গায় আছে। তাহলে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে এখানে হবে হচ্ছে এক্স, এখানে থাকবে হচ্ছে এ। এখান থেকে কিছু কমন নেওয়া যায় না, মনে মনে একটা 1 কমন নেওয়া যায়। তো মনে মনে একটা 1 কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এ। এখন আমরা একটু খেয়াল করলে দেখবো এক্স প্লাস এ দুই জায়গায় আছে, তার মানে এক্স প্লাস এ কমন নেওয়া যায়। কমন নিলে এখানে থাকে এক্স, এখানে থাকে হচ্ছে প্লাস 1। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।